আমি অনুরোধ করছি জনাব ইসলামউদ্দিন পালাকারকে মঞ্চে আসার জন্য। জনাব ইসলামউদ্দিন পালাকার। আমি আপনাদের করিমগঞ্জের ছেলে, কারো ভাই, কারো ছেলে, কারো বাস্তা। আমি আজকে পহেলা বৈশাখের প্রোগ্রামে উপস্থিত হয়ে আপনাদেরকে কতটুকু সান্ত্বনা দিতে পারি তাও বলতে পারি না। আমি সবার কাছে, আপনাদের কাছে আমি দোয়া চাই, দোয়া করবেন। মঞ্চে যারা উপস্থিত আছেন সবার কাছে আমার সালাম। আমি সর্বপ্রথম পয়লা বৈশাখ নিয়ে একটি গান করে পরে শুরু করব কিছু পালা গান, যে পালা গানের উদ্যোগে আমি পেয়েছি 2100 পদক। আপনারা জানেন 2100 পদক প্রার্থী মতো রাষ্ট্রীয় সম্মান আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া, বড় আনন্দের। এই সম্মান শুধু আমার এখানে নয়, এই সম্মান বাংলার মাটির গান, পালা গান, লোকনাট্যের সম্মান। আমি আজীবন পালা গান পরিবেশন করেছি। আমি কৃতজ্ঞ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রতি, যারা আমার মতো একজন শিল্পীকে রাষ্ট্রীয় সম্মানে ভূষিত করেছেন। আমি কৃতজ্ঞ আমার উস্তাদ কুদ্দুস ভাইদের প্রতি। হ্যালো, আবার শুরু করতে যাচ্ছি পয়লা বৈশাখ। আইলো রে পয়লা বৈশাখ, দেশবাসী হয় খুশি, আমার সাথে মেলায় যাইবে ও গোসামেলি, আমার সাথে মেলায় যাইবে। কংসে মেলা বটমূলে কত কিছু চোখে পড়ে, জমছে মেলা বটমূলে কত কিছু চোখে পড়ে, কাওয়াইব আমি তোরে, কাওয়াইব আমি তোরে গরম গরম জিলাপি, আমার সাথে মেলায় যাইবে ভগবান, আমার সাথে মেলায় যাইবে। কেউ গুটাছে ফুল নিয়া, কেউ ঘুরে বন্ধু লয়া, কেউ গুটাছে বন্ধু লয়া, কেউ ঘুরে ফুল নিয়া, না পাইয়া বন্ধুর দেখা, না পাইয়া বন্ধুর দেখা হইতাছে পেরেশানি, আমার সাথে মেলায় যাইবে ও গোসামেলি, বৈশাখ মেলায় যাইবে।
আমার সাথে মেলায় যাইবেন অগসানেহলি বৈশাখ মেলায় যাইবেন চোখে চশমা হাতে গড়ি পরনে বৈশাখী শাড়ি চোখে চশমা হাতে গড়ি পরনে বৈশাখী শাড়ি ইসলাম দিশাহারা ইসলাম দিশাহারা দেখা চোখের সাহনি আমার সাথে মেলায় যাইবে অগসানেহলি বৈশাখ মেলায় যাইবে একবার যাহা দেখতে হাইয়াছি আমি একবার যাহা দেখতে হাইয়াছি আমি কইলে বিশ্বাস করবে আমার সাথে মেলায় যাইবে অগসানেহলি বৈশাখ মেলায় যাইবে অগসানেহলি ওই সখী মেলায় যাইবে আমি সর্বপ্রথম এখন একটু পালা গান করব কারণ আংশিক প্রায় 10 মিনিট করব আর কি পালা গানের পরে ফোক গান পরে হবে আপনাদের আকর্ষণীয় গান হাতে লাগে ব্যথা হাতের ব্যথাটা একটু পরে আসবে আর কি আমি সর্বপ্রথম একটি পালা গানের একটি গান দিয়ে আমি শুরু করব পালা গান আর আজকে যে পালা গানটা হবে ওটা হচ্ছে ময়মনসিংহ গীতিকার আপনারা হয়তো অনেকে গিয়েছেন নেত্রকোনা সং দুর্গাপুর শহরে ওই দুর্গাপুরের কাহিনী নিয়ে আজকে একটি পালা কমলারানীর সাগর দিকে আমি ওই পালার মধ্যে একটু অংশ পরিবেশন করব তারপরে ফোক গান তারপরে দেওরাতে চলে যাব ধন্যবাদ সবাইকে আমি পালা গানের একটি গান নিয়ে শুরু করছি আর পালা গান শুরু করতে গেলে বিশেষ করে প্রথম বন্দনা গান গেতে হয় তারপরে অনেক কিছু দিয়েই শুরু করতে হয় কিন্তু এইটুকু করার সময় নেই যার ফলে আমি একটি গান দিয়েই শুরু করছি সখী আমায় বুঝাইস না আমি কিন্তু জামার বাড়ি তার যাইতাম না সখী আমায় বুঝাইস না আমি কিন্তু জামার বাড়িতে আর যাইতাম না সখী আমায় বুঝাইস না আমি কিন্তু জামার বাড়িতে আর যাইতাম না আমায় বিয়া দিছে এত দূরা জামাই আবার আদা বুড়া বিয়া দিছে এত দূরা জামাই হইছে আদা বুড়া সারা রাইতে ভরিয়া ঘুমায় ডাকলে হুনে না চকিরে ওই সারা রাইতে ভরিয়া ঘুমায় ডাকলে হুনে না কিন্তু জামার বাড়িতে আর যাইতাম না সখী আমায় বুঝাইস না আমি কিন্তু জামার বাড়িতে আর যাইতাম না
জামায় ভাতার বিড়ি গলায় বাঁধছে দুল কুঞ্জুরি জামায় ভাতার বিড়ি গলায় বাঁধছে দুল কুঞ্জুরি সারা রাইতে বাজনা বাজায় ঘুমাই তারি না চকিরে সখী সারা রাইতে বাজনা বাজায় ঘুমাই তারি না আমি কিন্তু জামার বাড়িতে আর যাইতাম না সখী আমায় বুঝাস না আমি কিন্তু জামার বাড়িতে আর যাইতাম না আবার ডাকিলে শুনে না কানে দূরে ডাকলে সিহার মারে ডাকিলে শুনে না কানে দূরে ডাকলে সিহার মারে ইসলামেরই করছে এখন বিষম যন্ত্রণা সকিরে সখী ইসলামেরই করছে এখন বিষম যন্ত্রণা আমি কিন্তু জামার বাড়িতে আর যাইতাম না সখী আমায় বুঝাস না আমি কিন্তু জামার বাড়িতে আর যাইতাম না সখী আমায় বুঝাস না আমি কিন্তু জামার বাড়িতে আর যাইতাম না মধ্যে একজন রাজা ছিল তার নাম ছিল কি ধর্মরাজ তার নাম ছিল ধর্মরাজা একদিন ধর্মরাজার মা তাকে বলছে তাকে বিয়ে করার জন্য ধর্মরাজ বলতেছে মা আমার তো এখনো বিয়ের বয়স হয় না ধর্মরাজার মা বলতেছে বাবারে দেখ আমি হয়েছি বুড়ো কবে চলে যাই তার ঠিকানা নাই তাই আমি আশা নিয়েছি তুই আমার আশাটা পূর্ণ কর ধর্মরাজা বলতেছে মা তুমি আমার মা আমি তোমার সন্তান আশা নিয়েছো বিয়ে করার জন্য আমি বিয়ে করব ধর্মরাজ কি করেছে সে একটা ঘটক পাঠাবে তার যে উজির ছিল ওই উজিরকে গিয়ে কথা বলতেছে উজির আমি মায়ের কাছে গিয়েছিলাম যাওয়ার পরে আমার মায় বলছে আমি একটা সুন্দর বিয়ে করার জন্য তুমি আমার জন্য একটা সুপাত্রীর সন্ধান করো উজির বলতেছে হুজুর আপনি শুধু আমার জন্য দোয়া করবেন কারণ আমি উজির চলে যাব এই মুহূর্তে বিদেশ নগরে যতক্ষণ পর্যন্ত সুন্দর নারী সন্ধান করতে না পারে আসবো না দেশের বাড়িতে সে একে দিয়ে করিয়া মন ওই যে পায়সালা করে গিয়েছে একটা গুড়ার মুখে লাগাম দিয়েছে গুড়া চাষে তো সারা বাংলাদেশের পাগলা গুড়া আমার পাগলা গুড়া রে তুমি খোর মানুষ কই লইয়া যাও আবার পাগলা গুড়া রে পাগলা গুড়া রে এই খোর মানুষ কই লইয়া যাও আমার পাগলা গুড়া রে ওহে মানুষ কহে লইয়া যায় আমার পাগলা গুড়া রে ওহে মানুষ কহে লইয়া যায় হে আসল না উজি বেটা কুন্ডেলা ধরে গুড়ার মাঝে শুয়ার হইয়া গুড়া সাইরা দিছে এই যে গুড়া যাইতে আছে পাগলের নিবেছে উলু জুলু নদী নালা ঠকে যাইতে পারে আমার পাগলা নদী নালা কালা বিলা পাহাড় পর্বত টিলা টালা টানে বাড়ি গেরাম কত তার দূর যাই বার হইয়া সজি মাছা দুলা বালু বাউলে উড়ায় আমার পাগলা গো ফাঙ্কেলে সুবারি লাগে আর লাগে গসিয়া গসিয়া জলে ফিরিতে রাগে কমলা মজা গীত মজা অল্প বয়সে দৈরে কাইলো ফিরিতে রাগুনে আমার পাগলা গো
উজির গুড়া সহ চলে গেছে কোথায় যেন শ্রীফুলা, কোন জায়গায়? গুড়া সহ সে চলে গেছে মুক্তাগাছা শহর। ওইয়া ওখানে যাওয়ার পরে সামনে একটা ফুলের বাগান। কইরাছে গা। উজির ওই ফুলের বাগানে একটু বিশ্রাম নিচ্ছে। হ্যাঁ রাখলাম উজিরের কথা এই জায়গার মধ্যে। আয়া ওই যে ফুলের বাগানটা ছিল 7 ভাই বীর পুরুষ। হ্যাঁ মুক্তাগাছা শহরে ছিল তরমুজকা, মমরুজকা, নমরুজকা, সুনায়া, পালুয়া, সোয়ারিয়া বল। হ্যাঁ বীর পুরুষ। ওই 7 ভাইয়ের ফুলের বাগান, ওই ফুলের বাগানের মধ্যে কমলা সুন্দরী 7 ভাইয়ের বোন হ্যাঁ সে আসতেছে গোসল করার জন্য। আর উজির সে বাগানে বসে আছে। কমলা সুন্দরী দাসী সঙ্গে নিয়ে চলে আসে। আসে কমলায় কথা কইতেছে, দাসী রে কি গোয়াফা? অনেক দিন গত হয় আমি ফুলের বাগানে আসি না, হ্যাঁ আজকে ওই ফুলের বাগানে গোসলপুর করিয়া পরে বাড়িতে যাব। হ্যাঁ টানা সুটটা দাও। ওই যে দাসী বান্ধি নিয়ে বাবা সে গোসল করতেছে আনন্দিত হয়ে। আমার যমুনার জল দেখতে কালো, আয় আবার স্নান করিতে লাগে ভালো। আইও নয়া ভানি গাঙ্গের ভানি। যৌবন মিশিয়া দিলাম জলে, আমার যমুনার জল দেখতে কালো। কইতে লাগে ভালো নয় ভক্তি গায়া দিল জায়ালে। আমার যমুনা জল ডাকতে গেল সাত করিতে লাগে ভালো নয় ভক্তি গায়া দিল জায়ালে। ওই গোড়া পানি দিলাম না কোনা, গোড়া মাজন করে। আইও সাবান লাগাও সাবান লাগাও। গোড়া পানি দিলাম না কোনা, গোড়া মাজন করে। আডু পানি দিলাম না পরে, আডু মাজন করে। আমার যমুনা জল ডাকতে গেল সাত করিতে লাগে ভালো নয় ভক্তি গায়া দিল জায়ালে। আমার যমুনা জল ডাকতে গেল সাত করিতে লাগে ভালো নয় ভক্তি গায়া দিল জায়ালে। ওরে উড়াত পানি দিলাম না কোনা, উড়াত মাজন করে। আয়ো ফালবে ধর ফালবে ধর। উড়াত পানি দিলাম না কোনা, উড়াত মাজন করে। কোমর পানি দিলাম না ভরে, নরমতে ডলে আমার ওরে ফেট পানি দিলাম না গো, ফেট মাজন করে। ফেট পানি দিলাম না কোনা, ফেট মাজন করে। বুক পানি দিলাম না ভরে, আস্তে আস্তে ডলে আমার ওরে গলা পানি দিলাম না কোনা, গলা মাজন করে। মাথা পানি দিলাম না ভরে, ডুবতে আলু ধরে আমার ওরে গোসল বুড়ো পার কইয়া কুল্লি লাডা ধরে। ফুটপাতারে উল্না দিয়া চলে বারে বারে আমার যমুনা জল দেখতে গেল। ওই আমি নতুন তুমি নতুন, নতুন ভালোবাসা। আজকে রাত্রে মিঠাও বন্ধু তোমার মনের আশায়, আমার যমুনা জল দেখতে গেল। ওরে ভান খেলে সুবারি লাগে, আরো লাগে শুন। গসিয়া গসিয়া জলে ফিরিতে রাগুন, আমার যমুনা জল মেয়েটা গোসল করে বাড়িতে চলে গেছে। হ্যাঁ ওই যে উজির ফুল গাছের তলে বসা আছেন,
উজিরে বাবা সেই মেয়েটারে ফুলু করছে। উজিরে মনে মনে কয় আমি কত তো বেটেন দেখছি, কিন্তু এরম বেটেন আমার চোখে পড়ছে না। আমার দেখি না। এত সুন্দর নারী যদি আজকে আমি উজির না হইতাম, যদি আমি রাজা বাদশার পুত হইতাম, তাহলে এই মেয়েটার বিয়ার প্রস্তাব আমি নিজেই দিতাম। কিন্তু আজকে আমি উজির, আমি ধর্মরাজার বিয়ের প্রস্তাব দিতে চাই। মেয়েটার পিছনে পিছনে চলে গেছে সিঙ্গি দরজা, গিয়া দেখে দুইজন দারোয়ান খাড়া আছে, ওখানে গিয়ে কথা বলতেছে, ভাই ভাই আমার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার দেশ কোন জায়গায়? আমার বাড়ি হয়েছে সুসং দুর্গাপুর শহরে। ঠিক আছে। আমি ধর্মরাজার উজির, হ্যাঁ, আপনার কাছে একটি কথা বলতে চাই। কথা। ওই ফুলের বাগান থেকে একটা মেয়ে এসেছে ওই বাড়িতে। ও ওই মেয়েটা সাত ভাইয়ের বগ্নি কমলা সুন্দরী। সাদ ভাইয়ের বগ্নি কমলা সুন্দরী। ভাইয়া। আপনার মনিব বাড়িতে আছে? বাড়িতে আছে। আপনার মনিবকে বলেন আমি ওনার সঙ্গে একটু সাক্ষাৎ করতে ঠিক চাই। আছে। বাবা সাথে সাথে ওনাকে নিয়ে গেছে সাক্ষাতে। যাওয়ার পরে সে বিয়ের প্রস্তাব দিল ধর্মরাজার। সাদ ভাই কই ধর্মরাজার কাছে আমার বোনকে বিয়ে দিতে আমিও দ্বিধাবোধ করবো না। না। বিয়ার 3 তারিখটা সাথে সাথে পাকা করে দিছে। কথা বলছে আগামী তারিখে তোমরা দামাতা নিয়ে চলে আগামী আসছো। মঙ্গলবারে মঙ্গলবারে। ওই যে ধর্মরাজা পরের তারিখে জামাই নিয়ে চলে গেছে, জামাই সেজে চলে গেছে। এই দিক দিয়া সংক্ষেপে বলে যেতে হয়, কারণ সময় নাই হাতে। কারণ ওই যে ধর্মরাজা শ্বশুর বাড়িতে গেছে কমলাকে আনার জন্য, হ্যাঁ। আর এই দিক দিয়ে বাড়ির ভিতরে বিয়ে বাড়ি তো হ্যাঁ। কমলায় কথা কইতাছে, দাসী রে কি বাবা? ও দাসী, আবা। কারণ সময় হয়েছে কম। হ্যাঁ। কারণ সাত ভাই বইলে গেছে আমাদের তাড়াতাড়ি সাজগুজ করার জন্য। ঠিক আছে। তোমরা সবাই বসো, আমাকে আনন্দের সহিত সাজগুজ করিয়ে দাও। ওই যে কমলার দাসী বান্দি সবাই তাকে নিয়ে আনন্দের সহিত সাজগুজ করায় বসে বসে। আয়। কন্যা সাজে সাজে রে কন্যা, বৈশানী রলায় কন্যা সাজে সাজে রে কন্যা। ওরে শিরল মাতার কেসা কন্যা গুডা গুডা করে, লাল সীতারও বান্ডা তুলে তালুডার মাজারে কন্যা সাজে সাজে রে কন্যা। ওরে প্রথমে আনিল কুফা, কুফার নাম পিয়েও, সেই কুফাতে বাচ্চা রয়েছে 90,000 দেও। ওরে কুফা দে ভরিয়া গো আয়নার বানে সাই, কুফা দে ভরিয়া গো না আয়নার বানে সাই, মন পছন্দ হয় না কুফা টানিয়ে কষাই কন্যা সাজে সাজে। ওরে তারপরে আনিল কুফা, কুফার নাম পিফিনি, ফিটফিটে না মেঘের মাঝে কুফায় আডু ফানি কন্যা সাজে। ওরে তারপরে আনিল কুফা নামে গোলাপ ফুল, সেই কুফাতে তুললে তৈছে ফিরিতের ফুল কন্যা সাজে। ওরে কুফাতে বান্দিয়া গো কুফা করলো গুল, কুফার মাঝে তুললে তৈছে আশুগঞ্জের ফুল কন্যা সাজে। ওরে কুফার বেতন কইলে হাইরে কুফার সীমানা, কুফার বেতন ছেড়ে দিয়া শাড়ি ব্যবহারাই কন্যা সাজে। ওরে প্রথমে আনিল শাড়ি মাভরে রয়াস, খানি দেবী যাইলে শাড়ি সারে সর্বনাশ কন্যা সাজে। ওরে শাড়ি দে ভরিয়া গো অঙ্গ মানে সায়, মন পছন্দ হয় না শাড়ি টানিয়া কষায়। ওরে তারপরে আনিল শাড়ি কিনা ভাষয় আছি,
বাজারও বান্ডা তুলে থালুডার মাজার ওরে সাজিয়া গুজিয়া গো হাজার বানে সায় আরে হরণ লয়া যায় আর মাংস তো আজ মন ফরান লইয়া যায় কমলারে তুইলা দিল ধর্ম রাজার হাতে আয়ো কেউ হুলাগা কেউ হুকালে কমলারে লইয়া গেল সুষম দুর্গাপুরে মা আমি এই পর্যন্ত পালা গান রাখি একান্ত বানা করিমগঞ্জে করিমগঞ্জে তারপরে না কিবা হইল শুনেন বয়া বয়া বাবা আমি এই পর্যন্ত পালা গান রাখি একান্ত জেলা কিশোরগঞ্জে কিশোরগঞ্জে খুব গানে যাব চলে শুনেন বক্তা বক্তা ধন্যবাদ সবাইকে পালা গান আমি এই পর্যন্তই রাখলাম এখন আকর্ষণ গান হাতে লাগে ব্যথারে সবাই ঠিক আছে তো হাতে লাগে ব্যথা তবে হাতের ব্যথার আগে একটু ঔষধ দিতে হবে হ্যাঁ আরেকটা গান গেয়ে পরে আমি হাতের ব্যথায় চলে যাব হ্যাঁ ধন্যবাদ সবাইকে আমায় উদাসী বানাইলো রে দেওরা গানে আমায় পাগল বানাইছে রে দেওরা গানে যে গানে সুর মিলাইছে যে গানে তাল মিলাইছে যে গানে ঠোঁট মিলাইছে দেশে আর বিদেশে রে দেওরা গানে আমায় পাগল বানাইছে রে দেওরা গানে আমায় উদাসী বানাইছে রে দেওরা গানে সবাই নাচছে কে আমারে ফোন করিয়া বলে সোনার সান তোমার দেওরা গানে আমার কেড়ে নিল প্রাণ কে আমারে ফোন করিয়া বলে সোনার সান তোমার দেওরা গানে আমার কেড়ে নিল প্রাণ প্রীতম ভাইয়ের প্রথম সুরে পাগল করলো আমারে দেওরা গানে প্রীতম ভাইয়ের প্রথম সুরে পাগল করলো আমারে দেওরা গানে আমায় উদাসী বানাইছে রে দেওরা গানে আমায় পাগল বানাইছে রে দেওরা গানে ছেড়া দাও সোনার দেওরা যখন মারো টান গানের সুরে চমকে উঠে আমার মন প্রাণ হাত ছেড়া দাও সোনার দেওরা যখন মারো টান গানের সুরে চমকে উঠে আমার মন প্রাণ কি মায়া লাগাইছে তোমার মিষ্টি মধুর সুরে রে দেওরা গানে কি মায়া লাগাইছে তোমার মিষ্টি মধুর সুরে রে দেওরা গানে আমায় উদাসী বানাইছে রে দেওরা গানে আমায় পাগল বানাইছে রে দেওরা গানে
গাছ পরিন্দল নাইসের হুল্লুর তুলে ফজলু মিয়া নৌকার মাঝি ঝুরছে বইটা মারে আরমিন মোসা গাছ পরিন্দল নাইসের হুল্লুর তুলে ফজলু মিয়া নৌকার মাঝি ঝুরছে বইটা মারে ইসলামউদ্দিন বাবি রূপে কি চমক দেখাইছে রে দেওরা গানে ইসলামউদ্দিন বাবি রূপে কি চমক দেখাইছে রে দেওরা গানে আমায় উদাসী বানাইছে রে দেওরা গানে আমায় পাগল বানাইছে রে দেওরা গানে আমায় উদাসী বানাইছে রে দেওরা গানে আমায় পাগল বানাইছে রে দেওরা গানে আমায় উদাসী বানাইছে রে দেওরা গানে। এখন সবাই গাইতে হবে আমার সাথে হাতে লাগে ব্যথা সবাই কিন্তু জানেন ওই গানটা সবাই গাইতে হবে আমার সাথে ঠিক আছে তো এখন দেওরা সবাই তৈরি প্রয়ার সবাই একসাথে নাচতে হবে হ্যাঁ রেডি আমরা আরে হাতে লাগে ব্যথা রে হ্যাঁ হাত ছাইরা দাও সোনার দেওরা রে একসাথে একসাথে আমগার বাড়িতে আইসো দেওরা বসতে দেব ফিরা ওর জলপান করিতে দেব শালিক দানের সিরারে হাত ছাড়া দাও সোনার দেওরা রে ওর হাতে লাগে ব্যথা রে হাত ছাড়া দাও সোনার দেওরা রে আগো আমার পরিয়াছে লাল রঙের শাড়ি বাবি আমার পরিয়াছে লাল রঙের শাড়ি দুই হাতেতে পরিয়াছে রেশমি গাছের চুড়ি ও পাতে বাবলা গাছের ফুল কানে ঝুলিতেছে ঝুমকা নামের দোল মোরা বাইসাল পারছি মনেরই মতো দেখো বাইস খেলাইয়া এবার কিন্তু জীবন করব সাতরে হাত ছাইরা দাও সোনার দেওরা রে ওরে হাতে লাগে হাত ছাড়া দাও সোনার দেওরা রে গালায়ের বইটার সাথে মারবে তোমরা টান ওর ঝড় তুফান আসিলে কিন্তু নৌকা যাবি চলি রে হাত ছায়া দাও সোনার দেওরা রে ওরে হাতে লাগে ব্যথা রে হাত ছায়া দাও সোনার দেওরা রে আমারও না নরম হাতে লাগে দেওরা বেতা
দেওরা বেতা হায় হায় লাগে দেওরা বেটা ওর হাত কানা সারিয়া তুমি ধরো আমার মাজারে হাত ছাড়া দেও সোনার দেওরা রে ওর হাতে লাগে বেটা রে হাত ছাড়া দেও সোনার দেওরা রে আমার বাড়ি যাইও দেওরা ওই না বরাবর আমার বাড়ি যাইও দেওরা ওই না বরাবর নারকেল গাছা বাড়ি আমার ভুমটু আরো গররে হাত ছাইরা দেও সোনার দেওরা রে ওরে হাতে লাগে ব্যথা রে হাত ছাইরা দেও সোনার দেওরা রে ওরে হাতে লাগে ব্যথা রে হাত ছাইরা দেও সোনার দেওরা রে ওরে হাতে লাগে ব্যথা রে হাত ছাইরা দাও সোনার দেওরা রে ওরে হাত ছাইরা দাও সোনার দেওরা রে ধন্যবাদ সবাইকে সবার কাছে দোয়া চাই আমার জন্য সবাই একটু দোয়া করবেন ধন্যবাদ সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জনাব ইসলামউদ্দিন পালাকারকে আমাদেরকে তার জীবনের কিছু সময় আমাদেরকে উপহার দেবার জন্য। সম্মানিত উপস্থিতি এই পর্যায়ে করিমগঞ্জ উপজেলার সম্মানিত উপজেলা নির্বাহী অফিসার জনাব উম্মে মুসলিমা মহোদয়কে মঞ্চে আসার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। সেই সাথে মঞ্চে আসার জন্য আমি বিনীত অনুরোধ জানাচ্ছি সহকারী কমিশনার ভূমি জনাব মোহাম্মদ আলামিন কবির মহোদয়কে। ঠিক আছে তাহলে দেন টিস্যুটা সরাই দেই নাকি থাকবে আচ্ছা থাক দেন নিয়ে যান পুরান আমার মোবাইলটাতে কিছু ছবি তুললে তো আর সামনে নিয়ে যান এই নাজি সাহেব বাঁকা বাঁকা বক্তব্য দিবে এটা পরে দিবে পরে হ্যাঁ অনসার বক্তব্য দিবে আচ্ছা আচ্ছা একটু গুছাইলে
সম্মানিত উপস্থিতি, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আমি সবাইকে আবারও বিনয়ের সাথে অনুরোধ জানাচ্ছি একটু ধৈর্য ধারণ করবার জন্য। এই মুহূর্তে আমি মঞ্চে আহ্বান করছি করিমগঞ্জ উপজেলার শ্রদ্ধাভাজন উপজেলা নির্বাহী অফিসার জনাব উম্মে মুসলিমা মহোদয়কে মঞ্চে আসার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। সেই সাথে মঞ্চে আসবার জন্য আমি বিনীত অনুরোধ জানাচ্ছি সহকারী কমিশনার ভূমি জনাব মোহাম্মদ আলামিন কবির সরকার মহোদয়কে। সম্মানিত উপস্থিতি, আমরা এতক্ষণ করিমগঞ্জের গর্ব, কিশোরগঞ্জের গর্ব, বাংলাদেশের রাষ্ট্রীয় সম্পদ জনাব ইসলামউদ্দিন পালাকারের পরিবেশনা উপভোগ করলাম। এ পর্যায়ে করিমগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার জনাব উম্মে মুসলিম